بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আমরা হাদিসের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে অনেক সময় শরীফ শব্দ ব্যবহার করি, যেমন কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ। তো এই যে শরীফগুলা লাগানো হচ্ছে, আসলে এগুলা কি শরীয়ত সম্মত? তো ভাই কথা হচ্ছে যে এগুলো লাগানো মানে সালফে সালেহিনদের অনেক ভাষাতে, অনেক তারা যখন হাদিসের শারাহ করেছেন তখনও তারা শারাহ করতে গিয়ে, হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হাদিস শরীফ ব্যবহার করেছেন। জি, মসজিদে নববীতে এরকম মানে ব্যবহার, আল মসজিদুল নববী আর শরীফ ব্যবহার হয়েছে তাদের মানে ব্যাখ্যায় আর কি। আর দারমি শরীফেও মানে ব্যবহার হয়েছে যে হাদিস শরীফ, দারমি শরীফের একটা হাদিসে হাদিস শরীফ বলে তা ব্যবহার হয়েছে। আর বুখারী শরীফে ব্যবহার হয়েছে যে ইদা সারাকা মিনহুমুশ শরীফ তারাকু, যখন কোন শরীফ মানুষ চুরি করত তখন তারা তাদেরকে ছেড়ে দিত। মানে আগেকার পূর্বেকার অবস্থা বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বিভিন্ন ক্ষেত্রে এই শরীফ শব্দ ব্যবহার করা হয়েছে। তো এতে কোনো সমস্যার কিছু নয়, এতে কোনো অসুবিধার কিছু নয়, বা শরীয়ত সম্মতই। আর এই শরীফ শব্দের অর্থ হচ্ছে সম্মানী, সম্মান পাওয়ার যোগ্য, সম্ভ্রান্ত, মর্যাদা সম্পূর্ণ, যা কিছু আপনি আপনার বাংলায় আনতে পারেন আর কি। বুঝতে পারলেন? যেমন বলা হচ্ছে যে যখন এমন ছিল ইসলাম আসার আগে পূর্বের মানুষদের অবস্থা, যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত, সম্মানী বড় ঘরের কেউ চুরি করত, তখন তাকে তারা ছেড়ে দিত, মানে তখন তার কোনো বিচার হতো না। আর যখন কোনো গরিব মানুষ চুরি করত তখন তার বিচার হতো। তো এই ক্ষেত্রে শরীফ শব্দ ব্যবহার হয়েছে। তা এর অর্থ হচ্ছে সম্ভ্রান্ত, মর্যাদা সম্পূর্ণ ইত্যাদি আর কি। তো কোরআন হচ্ছে সম্ভ্রান্ত কিতাব, মহান মর্যাদা সম্পন্ন কিতাব। মদিনা শরীফ, মক্কা শরীফ মর্যাদা সম্পন্ন স্থান, এবং হাদিস শরীফ ইত্যাদিগুলো সব মর্যাদা পাওয়ার যোগ্য, তাই তাদেরকে শরীফ বলা হয়। এতে কোনো সমস্যা নেই।